আজকে রাধারানী আমার যখন আক্ষেপ করে কাঁদছে, সখীরা রাধারানীকে সান্ত্বনা দিচ্ছে, রাধে তুই আর কাঁদিস না, তোর মধু একদিন না একদিন তোর কাছে ঠিক আসবে। সান্ত্বনা তো দিচ্ছে। আর এদিকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন বৃন্দাবনে যাইনি, একবার বৃন্দাবনটা দর্শন করে আসি। তো বৃন্দাবনে এসে কি দেখছি, বৃন্দাবন আর আগের মতো নাই, বৃন্দাবন শ্মশানে পরিণত হয়ে গেছে। মনে মনে চিন্তা করলেন, এই যে বৃন্দাবনে এমন পরিণতি, এই কথাটা কি আমার প্রভু মানে ভগবান কি জানে না? আমি এই সংবাদটা বরং একবার আমার প্রভুর কানে দিয়ে আসি। এই বলে নারদ আপন বিনাটা করে নিয়ে ছুটতে ছুটতে দ্বারকার উদ্দেশ্যে চললেন, যেখানে আমার ভগবান রাজা হয়ে রাজ সিংহাসনে বসে আছে। আর ঠিক যেখানে মা কৃষ্ণ আছে রাজ সিংহাসনে রাজা হয়ে, ঠিক সেখানেই নারদ আসছে বৃন্দাবনের সংবাদটা দেওয়ার জন্য। আর এদিকে কৃষ্ণ সিংহাসন থেকে দেখতে পাচ্ছে, বহু দূরে লক্ষ্য করে দেখছে যে দেবর্ষি নারদ আসছে আপন বিনা হাতে। ভগবান নিজের সিংহাসন ত্যাগ করে মানে সিংহাসন থেকে উঠে তাড়াতাড়ি করে নারদের জন্য বসার জায়গা দিচ্ছে। আরে নারদ, ও নারদ, আরে এসো এসো, একটি বসার আসন পেতে দিচ্ছে। ও কই আসনে 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 বলি আসনা নিয়ে দিল। দিয়েছে সে আসনে না বসলে হয়, আবার সেই আসনে বলি তোমার খবর মানে ব্রজের সব কুশল তো? নারদ মনে মনে চিন্তা করছে, প্রভু যখন একবার সবকিছু খোঁজ নিতে চাইছে, নিশ্চয়ই বৃন্দাবনের খোঁজ নেবে। তার নারদ একটু ভালো করে জিজ্ঞাসা করছে, প্রভু, ও প্রভু, বলি আপনি কোথাকার খবরটা নিতে চাইছেন, একটু ভালো করে বলুন তো। নারদের কথা শুনে ভগবান বলছেন, না না নারদ, আমি জানতে চাইছি ত্রিভুবনের খবর ভালো তো। মানে একবারও বললেন না যে বৃন্দাবনের খবর ভালো কিনা, একবারও বৃন্দাবনের নামটা মুখেও আনলো না। তবু নারদ একটু জেঁচে করে বলছে, আচ্ছা প্রভু, আপনি ত্রিভুবন বলতে কোন কোন জায়গার কথা বলছেন, একটু খুলে বলুন তো। ভগবান বলছে, দেখো অত শুনে বুঝি না, আমি শুধু ত্রিভুবনের খবর জানতে চেয়েছি, কোনো ঠিকানার নাম ধরে বলিনি। আচ্ছা বেশ, তার নারদ তুমি এই অসময় হঠাৎ কেন আগমন এই দ্বারকা? না প্রভু, নারদ কিন্তু এসেছে বৃন্দাবনের সংবাদ দিতে, কিন্তু সে কথা বলছে না। নারদ মনে মনে চিন্তা করছে, আমি যদি বলে দিই তাহলে হবে না, আমি দেখবো যে আমার প্রভু মানে ভগবানের বৃন্দাবনের কথা মনে আছে কিনা। আমি নিজে থেকে বলবো না যতক্ষণ না প্রভু আমায় বলবে। তাই যে প্রভু, অনেকদিন পরে এলাম আপনার সঙ্গে দেখা করতে, বলুন। নারদকে দেখে ভগবান বলছে, জানো তো নারদ, আমি তো তোমার কথাই ভাবছি আর তুমি চলে এলে। কেন কেন ভাবছিলে? না জানো নারদ, আমি ত্রেতা যুগে রাম অবতারে যখন বালিকে বধ করেছিলাম, এই বালিকে বধ করে আমার পাপ হয়েছিল, সেই পাপ খণ্ডনের জন্য আমি এই প্রভাসীর কুলে যজ্ঞ করব। তো নারদ, তা যজ্ঞ তো করবো, এটি হবে দানব্রত যজ্ঞ, কেউ দিতে আসবে, কেউ দান নিতে আসবে। কিন্তু জানো তো নারদ, আমি চিন্তা করছিলাম এত বড় একটা যজ্ঞ করব, এই যে সর্বত্র নিমন্ত্রণ তো করতে হবে, তার নিমন্ত্রণের দায়িত্বটা আমি কাকে দেব? যেই বলেছে সর্বত্র নিমন্ত্রণ করতে হবে, নারদ মনে মনে চিন্তা করছে, দাঁড়াও, মনে মনে ভাবছে, প্রকাশ করছে না, মনে মনে বলছে, দাঁড়াও, আমি তো এসেছি বৃন্দাবনের কথা বলতে, প্রভু তো নিজে থেকে বলছে না, আবার বলছে আমার প্রভু নাকি প্রভাসের কুলে যজ্ঞ করবে, তা যজ্ঞ করলে সর্বত্র নিমন্ত্রণ করবে, আর এই সর্বত্র
আমার প্রভু নিশ্চয়ই বৃন্দাবনের জন্য পত্র লিখবি। আর বৃন্দাবনে পত্র গেলে মাতা যশোমতীকে আর গোপালকে পাবি। এই সুযোগকে হাতছাড়া করে আমি সেই দায়িত্ব নেব। ছুটে গেলেন, প্রভু আপনি শুধু পত্রগুলো লিখে আমায় দিন, আমি সর্বমত্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করব। যেই বলেছে পত্রগুলো লিখে দিন, ভগবান বলছে আচ্ছা আরো তুমি পারবে তো? হ্যাঁ, কেন পারবো না, শুধু লিখে তো দেখুন। যেই বলেছে পত্রগুলো লিখুন, অমনি দেবশ্রী নারদের সম্মুখে ভগবান আমার এক এক করে ত্রিভুবনের জন্য পত্র লিখলেন। কিন্তু যে জন্য নারদ নিমন্ত্রণের দায়িত্বটা নিল, ভগবান আমার সর্ব জায়গার নিমন্ত্রণ পত্র লিখল বটে, কিন্তু বৃন্দাবনের জন্য কোনো পত্রই লিখল না। পত্রগুলো নিয়ে নারদের হাতে দিয়ে বলছে, এই পত্রে যার যার নাম আছে সেই নাম অনুযায়ী তুমি সর্বমত্ত পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ করো। যেই বলেছে কথা, নারদ পত্রগুলো হাতে নিয়ে একের পর এক উল্টে উল্টে দেখছে। দেখে বৃন্দাবনের জন্য কোনো পত্রই লেখেনি। নারদ পত্রটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, বৃন্দাবনে যখন পত্র দিতে পূর্ব তাহলে আমি দায়িত্বটা তো এমনি নিয়ে নিয়ে আমি যাব না। পত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর এমন সময় বলরাম এলো। বলরাম কি বলছি, এই কানাই কানাই, বলি আরে তুই নাকি এই প্রভাষে স্কুলে যজ্ঞ করবি ভাই? এই ভাই কই দেখি দেখি তুই কাদের কাদের নিমন্ত্রণ করছিস, কই দেখি পত্রগুলো একটু আমায় দেখা না। কৃষ্ণ বলছে, আরে দাদা পত্র দেখলে? ওই তো নারদের হাতে দেখো। এখন বলরাম মনে মনে চাইতো যে ভাই বৃন্দাবনের জন্য পত্র লিখুক, বৃন্দাবনের জন্য পত্র লিখেছে কিনা এটা দেখার জন্যই পত্রগুলো দেখতে এসেছে। পত্রগুলো হাতে নিয়ে একটা একটা করে পত্র উল্টে উল্টে দেখছে, কিন্তু বৃন্দাবনের জন্য কোনো পত্রই পেল না। কোনো কথা বললেন না, শুধু একটি কথা বললেন, ওরে ভাই, ওরে কৃষ্ণ, দেখ তুই হলি দ্বারকার রাজা। দেখ আমি তোকে যদি কিছু বলি তাহলে সবাই বলবে দেখেছো রাজাকে পরামর্শ দিচ্ছে। আমি পরামর্শ দিতে চাই না, তোকে শুধু একটি কথা বলবো, তোর কি বৃন্দাবনের কথা মনে নয়? বল না ভাই, তোর কি বৃন্দাবনের কথা মনে পড়ি না? সাজা তুমি বলো দয়া ও দয়া বলো দয়া বলো রাধে ও সাজা তুমি বলো দয়া দয়া বলো দয়া
সাজা তুমি দিলে বলরাম শুধু একটি কথা বললেন, ভাই হতে পারি আমি তোর বড় দাদা, কিন্তু তুই হলি দ্বারকার রাজা। তোকে যদি কোনো কথা বলি সবাই বলবে দেখেছো রাজাকে পরামর্শ দিচ্ছে, তাই তোকে কোনো পরামর্শ দেবো না, শুধু একটি কথা বলবো। কি কথা? বলি ভাই তোর কি বৃন্দাবনের কথা মনে নাই? তোর কি মাতা যশোমতীর কথা মনে পড়ে না? তুই গোষ্ঠ গোচারণে গেলে যে মা আমাকে ডেকে বলতো বলরাম, হ্যাঁ আমার বিকালের গঙ্গে কাছে শুধু খিদে পায়, যখনই বন মাঝে কি আমার গোপাল বলবে দাদা ক্ষুধা পেয়েছি, তুই কি খেতে দিবি? এই আমি তোর শাড়ির অঞ্চলে নবনী বেঁধে দিলাম, যা তুই এই নবনী নিয়ে গোষ্ঠ গোচারণে যা, আর যখনই আমার গোপাল বলবে দাদা ক্ষুধা পেয়েছি, তুই এই শাড়ির অঞ্চল থেকে নবনী নিয়ে তুই আমার গোপালের বদনে দিবি। আর আমি তোকে বলছি আজ থেকে আমি হলাম আমার গোপালের ঘরের মা, আর তুই হলি আমার গোপালের গুঠির মা। আর বলরাম বলছি সেই মাকে কিনা তুই নিমন্ত্রণ করিস নি? শুনে রাখ ভাই, পিতা মাতাকে কোনো কাজে নিমন্ত্রণ না করে যদি কোনো শুভ কাজ করা হয় সেই কাজ তার কখনো সম্পূর্ণ হয় না। আর তুই এত বড় যজ্ঞ করছিস, তুই পিতা মাতাকে নিমন্ত্রণ করছিস? শুনে রাখ, দান করো, ব্রত করো, পুণ্য করো রাশি রাশি, পিতা মাতার চরণ তুলো নয়ের সাধীর গয়া কাশি। পিতা মাতার থেকে বড় কেউ নয়, আর তুই এত বড় যজ্ঞ করছিস, তুই একবারও পিতা মাতাকে নিমন্ত্রণ করলি না। তবে শুনে রাখ ভাই, যে যজ্ঞে পিতা মাতা থাকবে না সেই যজ্ঞের আমি তোর বড় দাদা আমাকেও মানায় না, আমিও তোর যজ্ঞের অযোগ্য, আমিও তোর এই যজ্ঞ করে ত্যাগ করে চলে যাব। এই বলে বলরাম বেরিয়ে যাচ্ছে, কৃষ্ণ ছুটে গেছে, দাদা কেন? দাদা আমি নিমন্ত্রণ করিনি বলে কত কথা বললি, কই একবারও তো বললে না যে ভাই তুই নিমন্ত্রণ করিসনি কেন? ওই কারণটা তো জানতে চাইলি না। বলরাম বলছি ভাই এবার তো জিজ্ঞেস করছি, এবার বল কেন নিমন্ত্রণ করিসনি? কেন করিনি জানো? তবে শোনো দাদা, আমি কেন মায়ের জন্য পত্র লিখিনি এবার শোনো। কেন? কারণটা বলছে দেখুন, কত তুচ্ছ কারণ, সামান্য কারণ। কি কারণ? বলছে দাদা যখন আমি ছোট্ট ছিলাম, মানে যখন আমি বালক ছিলাম, তখন আমি এই ব্রজগোপীদের ঘর থেকে ননি চুরি করে করে খেতাম। দাদা তখন এই মা কি করতো জানো? দাদা বাল্যকালে বড় চঞ্চল ছিলাম, বাল্যকালে বড় চঞ্চল ছিলাম, বাল্যকালে বড় চঞ্চল ছিলাম, বাল্যকালে বড় চঞ্চল ছিলাম, ব্রজগোপীর ঘরে ননি চুরি করে, আরে ব্রজগোপীর ঘরে ননি চুরি করে। ও দাদা আমি একটু ব্রজগোপীদের ঘর থেকে ননি চুরি করতাম, তাতে এমন কি হতো? ওই যশোমতী মা কি করতো জানো?
ওই মাতা যশোমতী ওই একটু ধমতী দাদা ওই যে মায়ের নামে তুমি এত বড়াই করে বলছো, যে মা প্রেমময়ী মা, মমতাময়ী মা, ওই মা কি করতো জানো? বলে কি করতো? বলে দাদা গো রেগে গিয়ে যশোমতী মা ক্রুদ্ধমতী হয়ে দাদা গো বেঁধেছি ভগবানের রাগটা কোথায় না, যশোমতী মা আমাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধেছিল। তাই কত বড় কথা বলছে দেখুন, রাগের বসে কৃষ্ণ বলছে বলো দাদা, বলো কারে মা পারে গো, বিমাতা, বিমাতা মানে কি? সৎ মা। তাই বলছে ও মা, এই যে মা, যে মাকে তুমি বলছো আমায় এত ভালোবাসতো, ওই মা কি করতে জানো? ওই বিমাতার কত বলো নিজের মা হলে কখনো বাঁধতে পারতো? এই বিমাতা তো তাই আমাকে বেঁধেছে। কত বড় কথা বলে দিল। বলরাম বলছে হেরে ভাই, যশোমতী মা মানছি তোকে গর্ভে ধারণ করেনি, কিন্তু মাকে তোকে কখনো বিমাতার মতো দেখেছি? তুই এত বড় কথা বললি ভাই। তবে শোনো ভাই, পিতা মাতাকে নিমন্ত্রণ না করলে তোর এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। তুই একবার পিতা মাতাকে নিমন্ত্রণ কর। এই সামান্য কারণে তুই মাকে নিমন্ত্রণ করিসনি? আরে একটা কথা বলতো ভাই, তুই হলি জগতের পিতা, তুই হলি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এই জগতে কারো কি সাধ্য আছে যে তোকে দড়ি দিয়ে মারতে পারি? কারো সাধ্য নেই। তাহলে মা কেন পারলো? তুই মাকে ধরা দিয়েছিস বলেই না মা তোকে বেঁধেছিস। না হলে কি মা বাঁধতে পারত? লেখ, পত্র লেখ। অমনি গোপাল আমার যশোমতী মায়ের জন্য পত্র লিখি নারদের হাতে দিয়ে দিলেন। নারদ পত্র পেয়ে খুব খুশি হলেন। আনন্দে আনন্দিত হয়ে মনে মনে ভাবতে সবার আগে আমি বৃন্দাবন যাব, তারপর ত্রিভুবন যাব। যেই না বৃন্দাবনের উদ্দেশ্যে চরণ দেবে কি ভগবান ডাক দিলেন, তুমি তো বৃন্দাবন যাবে বলছো? আরে শোনো, সবার আগে এই যে একটা বড় যজ্ঞ করছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করা লাগে, একজনকে নিমন্ত্রণ করতে হয়। আগে তাকে নিমন্ত্রণ করতে হয়, তারপর অন্য জায়গায় যেতে হয়। না বলে তাহলে কাকে প্রভু সেটাই তো আমি জানি না। মানে কেন তুমি জানো না? সবার প্রথমে বৈষ্ণব নিমন্ত্রণ করতে হয়। বৈষ্ণব নিমন্ত্রণ না করে কোনো কাজ হয় না। তাই সবার আগে তুমি বৈষ্ণব নিমন্ত্রণ করবে, তারপর তুমি বৃন্দাবনে যাবে। নারদ বলে ঠাকুর বৈষ্ণব নিমন্ত্রণ করবো, কিন্তু এখানে বৈষ্ণবকে সেটাই আমি জানি না। সে কি ও নারদ, তুমি বৈষ্ণবকে চেনো না? এই বৈষ্ণব যদি কেউ থেকে থাকি, সে হলো এই কৈলাসে দেবাদিদেব মহাদেব। যাও তুমি বৈষ্ণব নিমন্ত্রণ করে আসো। আজ নারদ আনন্দে আনন্দিত হয়ে কৈলাসের উদ্দেশ্যে রওনা হলেন। কৈলাসের দরজায় এসে যখনই দাঁড়িয়েছে, কৈলাসে প্রবেশ করবে কি একবার উঁকি মেরে তাকিয়ে দেখছে দেবাদিদেব মহাদেব শ্মশানে বসে ছাই ভস্য মাখছে আর সিদ্ধি ভাঙকে ধেই ধেই করে নাচছে। নারদ মনে মনে ভাবছে মামা এখন তো সিদ্ধি ভাঙকে মানে নেশা করে আছে,
এখন গেলেই রেগে যাবে, আমাকে তৃতীয় নিয়ম দ্বারা ভস্ম করে দেবে। এখন যাওয়া যাবে না, তাই দরজার সামনে লুকিয়ে আছে। ভাবছে মামা তাণ্ডবটা একটু কমলে তারপর যাবো, কিন্তু ভোলানাথের তাণ্ডব কমে, সে সিদ্ধি ভাগ খাচ্ছে, ধেই ধেই করে নাচছে। বলে নাচে ভোলা, নাচে ভোলা, এই যে ভোলানাথের গলায় কি দুলছে? ফুলের নয়, ও তার গলায় দোলে হাড়ের মালাটা দুলছে আর ভোলানাথ নৃত্য করছে। নারদ মনে মনে ভাবছে আমার তো দেরি করলে হবে না, আমার ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। তাই কি করছে? ভোলানাথ একটা একটা করে কৈলাসের মধ্যে প্রবেশ করছে, আর ভোলানাথ লক্ষ্য করছে যে নারদ আসছে। নাচতে নাচতে হঠাৎ নারদের দিকে লক্ষ্য করলো, আরে আরে নারদ যে, ও নারদ, বলে কি হলো কৈলাসে আগমন? যেই বলেছে কি হেতু আগমন, নারদ বলে না না, মানে মামা আমি একটা পত্র এনেছি। পত্র? কি পত্র? কই দেখি। এখন যেই না ভোলানাথ হাত বাড়িয়ে বলছে কই দেখি, অমনি নারদ কি করেছে, পত্রটা হাতে দিয়ে দৌড়ে গেল। আরে নারদ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও। আচ্ছা পত্রটা কে দিল তাও বললো না। যাই হোক, যে দিয়েছে তার নাম তো চিঠিতে থাকে, নিচে সবার শেষে ইতি দিয়ে তার নাম থাকে। একবার পত্রটা পড়েই দেখা যায়। এই বলে ভোলানাথ আজকে পত্রটা পড়ছে। কি পড়ছে? দেখছে লেখা আছে, হে শঙ্কর, তোমার শঙ্করীকে বামে নিয়ে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও নন্দী ভিঙ্গিকেও সঙ্গে নিয়ে আমার যজ্ঞে উপস্থিত হইও। আর সবার শেষে লেখা আছে ইতি। ইতি দিয়ে তার নিচে যেটা লেখা সেটা আর ভোলানাথ করতে পারলো না। কেন? তার নিচে লেখা আছে ইতি তোমার কৃষ্ণ। এই লেখাটা করতে পারলো না। যেখানে লেখা আছে তোমার কৃষ্ণ, সেই জায়গাটা শত শতবার চুম্বন করে আর বক্ষ মাঝে চেপে ধরে বলছি, এই জগতের মাঝে সবাই বলে বসুদেবের কৃষ্ণ, কেউ বলে আবার নন্দের কৃষ্ণ, কিন্তু যে কৃষ্ণ সে বলেছে সে শুধু আমার। লেখা আছে ইতি তোমার কৃষ্ণ, মানে সে শুধু আমার, সে আর কারোর না। তাই পত্রটা চুম্বন করি আর ধেই ধেই করে নাচে আর বলি যে আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, বলে বসুদেবের কৃষ্ণ, এদিকে মা পার্বতী মানে মহামায়া মা মনে মনে চিন্তা করলেন যে ভোলানাথ লক্ষ্য করে দেখছে কি একটা সাদা কাগজ খালি বারবার চুম্বন করে আর বুকের মাঝে জড়িয়ে ধরে ধেই ধেই করে নাচছে। মহামায়া মা ভাবছে আমাকে একবার দেখতে হচ্ছে তো, কি ওটা যেটা নিয়ে এত আনন্দিত ভোলানাথ। মহামায়া মা লুকিয়ে লুকিয়ে এগিয়ে এসে দেখছে ভোলানাথ খালি পত্রটা নিয়ে চুম্বন করে আর ধেই ধেই করে নাচছে। মহামায়া মা ছুটে গিয়ে বলছে, এই যে ও বলে ভোলানাথ, বলে তোমরা কি বলো? বাড়িতে বড় বড় ছেলেমেয়েরা ঘোরাঘুরি করছে, তুমি এই কি একটা কাগজ নিয়ে খালি চুম্বন করছো, ধেই ধেই করে নাচছো, কি ওটা? কই দেখি। এখন যেই বলেছে কি ওটা দেখাও, ভোলানাথ কি করেছে, পত্রটা একবার মা পার্বতীর সামনে বের করে আর একবার লুকিয়ে দেয়। কি বলছি? বলে যাবে নাকি, যাবে নাকি, যাবে নাকি, বলে ও শঙ্করী যাবে নাকি, ও শঙ্করী যাবে নাকি, যেই মানে দেখি আমার হাতটা বের করে আর লুকিয়ে দেয়, বলে যাবে নাকি, যাবে নাকি, যাবে নাকি। মা
পার্বতী রেগে গিয়ে বলছে বাড়িতে বড় বড় ছেলেমেয়েরা ঘোরাঘুরি করছে, তোমার বুড়ো বয়সে কি ধরে ধরলো? হ্যাঁ, বলি তুমি শঙ্কর না ঢঙ্কর? শঙ্কর না ডঙ্কর, মা পার্বতী রেগে গিয়ে একবার ভোলানাথের হাত থেকে পত্রটা ছ মেরে কেড়ে নিয়েছে। কি খালি বলে যাবে নাকি যাবে নাকি, এই বলে পত্রটা খুলে ভোলানাথ করছে। কি লেখা? লেখা আছে, হে শঙ্কর, তোমার শঙ্করীকে বামিনী, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, নন্দী ভিঙ্গিকেও সঙ্গে নিয়ে আমার যজ্ঞে উপস্থিত হইও। ইতি, ঠিক ভোলানাথ যেমন ইতি পর্যন্ত এলো আর পড়তে পারেনি, ঠিক মা পার্বতী ওই ইতি পর্যন্ত এলো, তারপরে আর কথাটা মুখে উচ্চারণ করতে পারলো না। নিচে লেখা আছে, ইতি তোমার কৃষ্ণ। ভোলানাথ যেমন ওই জায়গাটা চুম্বন করে বক্ষ মাঝে জড়িয়ে ধেই ধেই করে নাচছিল, ঠিক তেমন মা পার্বতীও ঠিক যে জায়গাটা লেখা তোমার কৃষ্ণ, সেই জায়গাটা শত শতবার চুম্বন করে আর বক্ষ মাঝে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, জগতে সবাই বলে দেবকীর কৃষ্ণ, যশোদার গোপাল, কেউ কোনোদিনও বলে না যে মহামায়ার গোপাল, কেউ কোনোদিনও বলে না যে পার্বতীর কৃষ্ণ, কেউ বলে না। সবাই বলে দেবকীর গোপাল, দেবকীর কৃষ্ণ, যশোদার কৃষ্ণ, কিন্তু যে কৃষ্ণ সে লিখেছে সে শুধু আমার, আর কারণ নয়, সে শুধু আমার। এতক্ষণ ভোলানাথকে বলছে তুমি বুড়ো বয়সে ধেই ধেই করে নাচছো কেন? আর যেই না পত্রটা করেছে ভোলানাথ কি নাচলো, পত্রটাকে মা পার্বতী তার দ্বিগুণ নাচ শুরু করেছে। পত্রটা চুম্বন করে আর বক্ষ মাঝে জড়িয়ে ধরে নাচতে নাচতে বলছে ভোলানাথ, বলে আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব শঙ্কর। মহামায়া মা যেই বলেছে আমি যাবো, ভোলানাথ বলছে তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, এখানে বৈষ্ণব নিমন্ত্রণ করেছে, তা বৈষ্ণবটাকে, বৈষ্ণবটা আমি, তুমি কি করতে যাবে? বলে কেন? আমিও যাব। বলে না না, তোমার যাওয়া যাবে না, তুমি থাকো, আমি যাই। বলে ও শঙ্কর, শোনো না, আমি যাব। ভোলানাথ বলছে আমি যাব, মা পার্বতী বলছে আমি যাব। দুজনে যখন ঝগড়া করছে, মা পার্বতী তো চালাক, মা পার্বতী বলছে দাঁড়াও, তুমি তো আমায় নিয়ে যাবে না বলছো, ওই পত্রটা একবার পড়ো তো। আমার ভগবান এই পত্রে যার যার নাম লিখেছে তারাই যাবে, তাহলে পত্রটা একবার পড়ো, দেখো কার কার নাম লেখা আছে। যেই বলেছে অমনি ভোলানাথ পত্রটা পড়ছে। কি লেখা? মহামায়া মা তো অতীব চালাক, বলছে দেখো এখানে যার যার নাম থাকবে সেই যাবে, আমাদের নাম যদি না থাকে তাহলে আমরা যাব না। এখন পত্রে তো সবার নাম দিয়েছে ভগবান। কি দিয়েছি? হে শঙ্কর, শঙ্করীকে বামিনী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, নন্দী ভিঙ্গিকেও সঙ্গে নিয়ে আমার যজ্ঞে উপস্থিত হইও। মানে বাড়ির কাউকে বাদ দেয়নি, একেবারে সব ফ্যামিলি নিমন্ত্রণ করেছে। পার্বতী বলছে কি তুমি একা একা যাবে বলছো? এখানে তো ভগবান আমাদের সবাইকে যেতে বলেছে, আমরা সবাই যাবো। তা বেশ, তাই যদি হয় তবে চলো, আর বিলম্ব করো না, এখনই আমরা যাব আমাদের প্রভুর যজ্ঞে। আজ সবাই সুন্দর করে সেজে ভগবানের যজ্ঞে চলে গেলেন। আর এদিকে নারদ বৈষ্ণব নিমন্ত্রণ করে আর বিলম্ব করলেন না, ছুটতে ছুটতে চলে যাচ্ছে সবার আগে বৃন্দাবনে। বৃন্দাবনে যাচ্ছি পত্র দেবে বলে আনন্দে আনন্দিত হই নারদের বাহন, মানে আমার বাহন ঢেকিকে দেখি, ঢেকির পিঠে উঠে নারদ আজ বৃন্দাবন চলেছে। কেমন ভাবি? সবাই একটু ধরি দিয়ে। মীরা
ব্রজ কি লতা পাতা বৃন্দাবনের লতা রাধে রাধে আমার মন পাখি না বলে রাধে রাধে বলবো শ্যাম শ্যাম বলবো আবার রাধা রাধা নাম শুনলেই আমার কৃষ্ণ ছোট ছোট চলে আসবে তাই কি বলছে আজ রাধে রাধে জপলে মনটা ভোগতে চাই রে রাধে রাধে বলতে গানা তোরতে আয় ब्रज की गली राधे राधे बोलो श्याम श्याम बोलो राधे राधे बोलो श्याम श्याम बोलो আজকে নারদের মনে আনন্দ ধরে না আপন বাহন মানে ঢেকির পিঠে চড়ে নাচতে নাচতে বৃন্দাবনে এসেছে কত আনন্দ আজ আমার প্রভু বৃন্দাবনে পত্র দিয়েছে আর পত্র পেলেই মা তার ছেলেকে পাবে কত দিনের পর 100 বছর পর মা তার ছেলেকে কাছে পাবে কত আনন্দ আনন্দিত হয়ে নারদ আপন বিনাটা হাতে নিয়ে বিনা বাজাতে বাজাতে বৃন্দাবনের পথ দিয়ে এগিয়ে যায় আর এদিকে যশোমতী মা 100 বছর ধরে গোপালের জন্য এত কেঁদেছে কেঁদে কেঁদে মা তার নয়নের দিব্য দৃষ্টিটাই হারিয়ে ফেলেছে যশোমতী মা হয়ে গেছি অন্ধ চোখে কিছু দেখতে পারে না যশোমতী মা আজ যখনই নারদের বিনাটা কানে এলো মা ঘরে থাকতে পারলেন না গৃহ ত্যাগ করে এক করে এগিয়ে আসছে কে কে বৃন্দাবনে এমন ভাবে এমন মধুর সুরে বীণা বাজায় কে তুই বাবা আমি তো এর আগে কোনোদিনই শুনিনি আমার গোপাল যখন থাকতো তখন শুনতাম এই 100 বছর পর কে তুই এক করে এগিয়ে যাচ্ছে আর বলছে তুই কে তুই কি আমার রাম রাম মানে কন্যা আমার রাম হলো স্বয়ং বলরাম ত্রেতা যুগের রাম নয় বলরাম বলছে তুই কি আমার রাম না আমার
বলে কে এলি রে, বলে বলে বাছা কে এলি রে, বলে বলে বাছা কে এলি রে, নামে এলি না। যশোমতী মায়ের হাতটা ধরেছে, হাত ধরে বলছে ও মা, মাগু আমি যে তোমার রামময় আর শ্যামময়, তুই আমার রামময় শ্যামময়, তাহলে কে তুই? মাগু দ্বারকা হতে আইলো আমি, নাম নারদ মুনি। কে নারু? কেন এসেছিস? কি চাই তোর? তুই জানিস না এই বৃন্দাবনে আমার গোপাল থাকে না? কেন এলি? ফিরে যা। ও মা আমি এসেছি কেন জানো? আমি এসেছি দ্বারকা হতে আইলো আমি, নামে নারদ মুনি, প্রভাসিনী কুলে যজ্ঞ করি তোমার নীলমণি। এই না তোমার গোপাল তোমার জন্য পত্র পাঠিয়েছে। যেই বলেছে পত্র পাঠিয়েছি, যশোমতী মা পত্রটা পেয়ে হাত বুলিয়ে বলছে ও নারু, এটা আমার গোপাল আমার জন্য পাঠিয়েছে। হ্যাঁ একবার পড়ে দেখো তো কি লেখা আছে। নারদের কথা শুনে যশোমতী মা বলছে ও নারু, আমি তো চোখে দেখতে পাই না, আমি কি করে পড়বো, তুই আমার একটু পড়ে দে না বাবা। নারদ বলে কেন? তোমার গোপাল তোমায় পত্র লিখেছে, তুমি পড়ো, আমি কেন পড়ে দেব? তুমি পড়ে নাও। কিন্তু আমি যে চোখে দেখতে পাই না। দেখতে পাও না তো কি হয়েছে? তুমি এই পত্রটা একবার নয়নে স্পর্শ করো, নয়নে স্পর্শ করলে দেখবে তুমি তোমার নয়নের দিব্য দৃষ্টি ফিরে পাবে। কারণ এই পত্রটা তো তোমার গোপাল নিজের হাতে লিখেছিল। একবার নয়নে স্পর্শ করে দেখো। যেই না স্পর্শ করলেন আপনি নয়নে দিব্য দৃষ্টি পেলেন। দিব্য দৃষ্টি ফিরে পেয়ে যশোমতী মা শত বৎসরের মামনিটা অঞ্চলে বেঁধে দিলেন। আনন্দে আনন্দিত হয়ে নন্দ মহারাজকে ডেকে বলছে, মহারাজ এই দেখুন আমাদের গোপাল প্রভাসী কুলে যজ্ঞ করছে, আমাদের নিমন্ত্রণ করেছে। 100 বছর পর আমি আমার গোপালকে দেখব, আমার একটু নিয়ে চলুন না। নন্দ মহারাজ যশোমতীর হাতটা ধরে ধীরে ধীরে দ্বারকায় নিয়ে এলেন। আর দ্বারকায় যখন প্রবেশ করলেন, ভগবানের যজ্ঞস্থানের 4টি দরজা, 4টি দরজায় 4 জন দাঁড়ি করা পাহারা। যশোমতী মা আর নন্দ মহারাজ একটি দরজায় এসে দাঁড়ালেন। দরজায় দেখছে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে বলছে, দাঁড়ি ও দাঁড়ি দাঁড়ি, আমার গোপালকে একটু যেতে দে না রে। যেই বলেছে গোপাল, যশোমতী মায়ের কথা শুনে দাঁড়িয়ে বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। ও মা, যশোমতী মা কিন্তু রাজরানী, পুত্র 100 বছর হলো তাকে ছেড়ে চলে গেছে। এই দুঃখে মা কোনোদিনও ভালো মতো দুটো খেতেও পারত না। পরনের বসনটা অতীব ছিন্ন, ময়লা, মাথায় তৈল নাই, উদরে অন্ন নাই, একেবারে ভিখারির মতো ছিল। যেই না পত্রটা পেল, আমরা কি করি, কোথাও যাওয়ার কথা হলে আগে সুন্দর করে সেজে তারপর যাব। কিন্তু মা যেই না পত্রটা পেলেন, সুন্দর করে সাজার কথা তো দূরে যায়, যে অবস্থায় যেভাবেই ছিল সেইভাবেই ছুটতে ছুটতে গোপালের কাছে চলে এলো। তাই যখন দরজার সামনে গিয়ে বলছো, দাঁড়ি আমার গোপালকে একটু যেতে দে না। দাঁড়ি যশোমতী মায়ের পা থেকে মাথা পর্যন্ত দেখে বলছে, এই যে ও ভিখারি, কি চাই? উদরে অন্ন, মাথা তৈল, অদূরে ভিক্ষুকের লাইন আছে, গিয়ে দাঁড়াও। যজ্ঞ সমাপ্ত হলে প্রচুর রূপে অন্ন বস্ত্র পাবে, যাও।
যশোমতী মা বলছি, ও দাদি, দাদি রে, আমি যে অধনের কাঙাল নই রে দাদি, আমি যে ওরে দাদি দাঁড়ি, আমি উদাহরণ চাই দাঁড়ি, তুই শুধু আমার গোপালকে একবার দেখে দে। দাঁড়ি বলে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কি বললে? গোপাল? এই গ্রামে তো ওখানে কেউ থাকে না। কেন বললেন? কারণ ভগবানের নাম যে গোপাল, এটা একমাত্র এই নামে মাতা যশোমতী বৃন্দাবনে ভগবানকে ডাকতো। কিন্তু দ্বারকায় সবাই আমার ভগবানকে কৃষ্ণ নামে চেনে, গোপাল নামটা কেউ জানে না। তা যখনই দরজায় গিয়ে যশোমতী মা বলছে আমার গোপালকে ডেকে দে, দাঁড়ি বলছে গোপাল আমাকে, ওই নামে এখানে কেউ থাকে না। যেই বলেছে কেউ থাকে না, যশোমতী মা বলছে থাকে না, কিন্তু আমি শুনেছি আমার গোপাল নাকি দ্বারকার রাজা। ওদারি, আমি শুনেছি এই দ্বারকার রাজা আমার গোপাল। কি এ ভিখারি বলে কি আমাদের রাজামশাই নাকি মা? আরে আমাদের রাজামশাই যিনি, তার নাম ওসব গোপাল টোপাল নয়। আমাদের যিনি রাজামশাই তার নাম হলো কৃষ্ণ। যেই বলেছে কৃষ্ণ, যশোমতী মা বলে ও দাঁড়ি, ওই 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 তুই যে নাম বললি, ওই তো আমার গোপাল। কৃষ্ণ একবারে গিয়ে বল যে বৃন্দাবন থেকে তোমার মা এসেছে, একবার বল না। যশোমতী মায়ের কথা শুনে দাঁড়ি রেগে গিয়ে বলছে, আরে বারবার বলছি এক ভিখারি অদূরে গিয়ে দাঁড়াও, আমাদের রাজামশাই তোমার ছেলে হতে যাবে কেন? আমাদের যিনি রাজামশাই তার মা হলো রাজমাতা দেবকী। রাজ সিংহাসন আলো করে রাজামশাইয়ের পাশে আছে। কে তুমি? বেরিয়ে যাও। যশোমতী মা যখন কোনো কথা শুনছে না, একেবারে রাগ ভরে ধরবে তা ধরো, দাড়ি রেগে গিয়ে যশোমতী মায়ের ঘাটটা ধরে একটা ধাক্কা মারল। যশোমতী মা মাটিতে আছাড় খেয়ে পড়লেন, আর পড়ার সময় একবার শুধু চিৎকার করে বলে উঠলেন, গোপাল!